আল্লাহ চালায় বিদায় আমরা চলি। আল্লাহ না চালাইলে, আল্লাহ জীবিত রাখে বিদায় আমরা জীবিত। আল্লাহ সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থ। যে জিনিস থেকে উদাসীন হওয়া এক মুহূর্তের জন্য উচিত ছিল না, এক মুহূর্তের জন্য উদাসীন হওয়া, গাফেল হওয়া, বিমুখ হওয়া বা ভুলা থাকা, স্মরণহীন থাকা এক মুহূর্তের জন্য সমীচীন ছিল না। আর এটা এই জন্যই সমীচীন ছিল না, উচিত ছিল না, কেননা আমরা প্রত্যেক শ্বাসে শ্বাসে, মুহূর্তে মুহূর্তে, কদমে কদমে আরো যত শব্দ আছে এরকম ব্যবহার করলে আল্লাহর থেকে বিমুখ হওয়া, কোন সৃষ্টির জন্য, বিশেষভাবে যাদেরকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মানুষের ভিতর থেকে আবার যাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন বাছাইকৃতভাবে, নির্বাচিতভাবে, মুসলমান। আবার মুসলমানদের ভিতর থেকে যাদেরকে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন, উম্মতে মুহাম্মদী। এক সেকেন্ড কেন, এক সেকেন্ডের লক্ষ ভাগের এক ভাগ সময় আল্লাহর থেকে বিমুখ থাকা, গাফেল থাকা, উদাসীন থাকা আমাদের জন্য সমীচীন ছিল না, উচিত না। কেননা আল্লাহ চালায় বিদায় আমরা চলি। আল্লাহ না চালাইলে, আল্লাহ জীবিত রাখে বিদায় আমরা জীবিত। আল্লাহ সুস্থ রাখেন বিদায় আমরা সুস্থ। হয়তো আমরা ভাববো না, চিন্তা করব না বা করি না, নইলে কোনো পরিবেশই আমাদের অনুকূলে না। যেমন অতীতও বলছি, এখনো বলতেছি, শুধু আমি একা না, দুনিয়া বলতেছে ঢাকা শহর বসবাসের যোগ্য না। এখানের কোনো একটা জিনিসই বসবাসের যোগ্য না, কিন্তু তারপরও বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ এই শহরটায়। সব বেঁচে আছে, সব সুস্থ আছে। কে সুস্থ রাখছে আর কে বাঁচায় রাখছে? আল্লাহ। তাহলে যেই আল্লাহর মুখাপেক্ষী আমরা বুঝতে চেষ্টা করি। হ্যাঁ, বেশি বুঝতাম যদি আল্লাহ অ্যাকশন নিতেন, প্রতিশোধ নিতেন। যে গুনাহ করতে দেরি, বিরোধিতা করতে দেরি, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসতে দেরি হয় না, এরকম যদি হইতো তাহলে মনে হয় আমরা সতর্ক থাকতাম। কিন্তু তাইলে আরেকটা জিনিস হইতো, আমাদেরকে যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন এটা থাকতো না। ইচ্ছা স্বাধীনতা শেষ হয়ে যেত। যেরকম কোন সৃষ্টির ইচ্ছা স্বাধীনতা নেই, তাহলে আমাদের ইচ্ছা স্বাধীনতা খর্ব হয়ে যেত। আমাদের যে সবার উপরে একটা শ্রেষ্ঠত্ব আছে এটা থাকতো না, আমরা সমান হয়ে যেত, সব সৃষ্টি সমান। তাইলে কোরআনে এই কথা আসার সুযোগ হইতো না, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই কথা কোরআনে আসার সুযোগ ছিল না।
তো আল্লাহ গুনার উপরে অ্যাকশন নেন না, বরং আল্লাহ উল্টা ভালোবাসা দেখান যে আমি অপেক্ষায় আছি। গুনাহ করছো তাতে কি আসে যায়, আমি অপেক্ষায় আছি, তুমি আমার দিকে ফিরো কি ফিরো না, তওবা করো কি করো না, আমার দিকে দৌড়াও কি দৌড়াও না, আমার দিকে ভাইগা আসো কি আসো না, তুমি অনুতপ্ত হও না হও না, লজ্জিত হও না হও না, এইগুলো আল্লাহ অপেক্ষা করতে থাকে। আবার এক পর্ব আসে 24 ঘন্টার ভিতরে, যে অপেক্ষার মাঝে মাঝে আল্লাহ ডাকতে পর্যন্ত থাকেন, সবাইকে ডাকতে থাকেন। তো যেটা বুঝাইতেছিলাম যে উচিত ছিল এক মুহূর্তের জন্য আল্লাহর থেকে বিমুখ হওয়া, এটা উচিত ছিল। আর উচিত ছিল না এই জন্যই যে আমরা আল্লাহর মুহতাজ, মুখাপেক্ষী সর্বক্ষেত্রে। কেননা সমস্ত চাবি কাঠি উপরে আল্লাহর কাছে, সমস্ত চাবি কাঠি। ইচ্ছা করলে যা খুশি তা করতে পারেন, আর এটা কোনো অযৌক্তিক হবে না, যৌক্তিক হবে। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, এটাই বুঝাইছেন যে আমি ইচ্ছা করলে সব কিছু হইতে পারে। কিন্তু তারপরও দেখা যায় আমরা সবচেয়ে বেশি উদাসীন হলাম আল্লাহর ব্যাপারে, আল্লাহ স্মরণের ব্যাপারে। আল্লাহ কিন্তু ডাইকা ডাইকি আমাদেরকে কাছে করেন। নামাজ কিন্তু আল্লাহর কাছে হওয়ার জন্য, এটা কিন্তু ডাইকা কাছে করে। কেননা মানুষ আল্লাহর সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। যখন সেজদায় যায় তখন সবচেয়ে, হাদিসের কথা, সবচেয়ে কাছে হয় যখন সেজদায় যায়। আর এই কাছে আল্লাহ মানুষকে ডাইকা ডাইকা করে। উচিত ছিল, হ্যাঁ, ওকেই কর্মচারী বলা হয় যে মালিকের আগে আইসা অপেক্ষা করে, ওকেই আসল কর্মচারী, ওকেই বলে। কোনো কর্মচারীকে মালিক ফোন করে আনা এটা পছন্দ করে না, যে ফোন করলো আর বলল কিরে দোকানে আসবি না, ফ্যাক্টরিতে আসবি না, সময় হয়ে যাইতেছে বাহির হস না, ফোন করা কোনো মালিক পছন্দ করে না। বরং মালিক এটা পছন্দ করে যে আমি যাওয়ার আগে যেন ও উপস্থিত থাকে। এই জন্য বড় বড় অফিস আদালতে আছে, মালিক আইসা ফিঙ্গার দেখে, ফিঙ্গার, যে সে ফিঙ্গার কয়টার সময় দিল, 9টার 1 মিনিট আগে ফিঙ্গার দিল না 9টার 1 মিনিট পরে ফিঙ্গার দিল। বড় বড় অফিসে ফিঙ্গার আছে, যায়া মেশিনে ফিঙ্গার দিতে হয়। এখন তো অফিস কেন, বড় বড় মাদ্রাসায়ও হয়ে গেছে, মাদ্রাসায় পর্যন্ত ফিঙ্গার সিস্টেম হয়ে গেছে। টিচার আইসা ফিঙ্গার দিয়া তারপরে সিগনেচার করতে হবে। প্রতিষ্ঠানের অভিভাবক আইসা আগে ফিঙ্গার দেখবে, কে কয়টার সময় ফিঙ্গার দিছে। অথচ আল্লাহ কাছে করার জন্য ডেলি ডাকে, 5 বার ডাকে, আর একবারে কাছে, এর চেয়ে কাছে হওয়া যায় না।
এই জন্য হাদিসে আছে, মুসলিম শরীফে আছে, বুখারী শরীফে আছে, মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হয় যখন সেজদায় যায়। আর আল্লাহ কাছে করার জন্য ডাকেন, কিন্তু বিলকুল মুআমেলা উল্টা। সবার খেয়াল রাখে, কিন্তু একমাত্র আল্লাহ, যার ব্যাপারে আমরা সবচেয়ে বেশি উদাসীন, সবচেয়ে বেশি সজাগ থাকা উচিত ছিল। না, কোরআন এই কথাই বুঝায়, লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে সব ওইখান থেকে ঘটবে, যা কিছু ঘটবে। এই ছোট জীবনটায় যা কিছু ঘটবে, ভালো মতে বুঝি, ওইখান থেকে ঘটবে। এই জন্য কোরআনে আছে, পাতা পড়া পর্যন্ত আল্লাহ জানে যে কোন পাতাটা পড়তেছে, পড়বে, পরণ অবস্থায় আছে, এখনই ছুটবে। কোনো কিছু লুকায়িত নেই। হ্যাঁ, আমরা যতই বলি এই শরীরটা এইভাবে সেইভাবে বিজ্ঞান শিজ্ঞান দিয়া যতই যুগ বিয়োগ মিলাই, আসলে এক সময় যে বিজ্ঞানও হার মানে, যদিও স্বীকার করে না, কিন্তু বিজ্ঞান হার মানে যে এটার আসল কন্ট্রোল রুম ওইখানে, ওইখান থেকে এটা চলে। এই বিজ্ঞান শিজ্ঞান যাই বলি বলি, অস্বীকারও করা যাবে না, কিন্তু সত্য এটা, 103 সত্য এটা কন্ট্রোল ওইখান থেকে হইতেছে। বিধায় উচিত ছিল সবচেয়ে বেশি 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে সংযুক্ত থাকা।